তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এখনও আগ্রহী চীন, তবে এ বিষয়ে কোনো সাড়া দেয়নি ঢাকা, তাই অপেক্ষায় বেজিং। এ নিয়ে দুদেশ কাজ করছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। এছাড়া উত্তরা বিমান দুর্ঘটনার তদন্তে প্রয়োজনে সহায়তার আশ্বাস দিয়েছে চীন। সকালে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাপ টকে এসব কথা জানান চীনের রাষ্ট্রদূত। চীন, বাংলাদেশ, পাকিস্তান ত্রিপক্ষীয় উদ্যোগের বিষয়ে তিনি বলেন, এর কেন্দ্রে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি। এটি কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষের বিরোধী জোট নয়। তিনি বলেন, চীন বিশ্বাস করে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে। মার্কিন শুল্ক আরোপ প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলেছে। মার্কিন শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সাথে সাংঘর্ষিক দাবি করে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা বাড়ার শঙ্কা তুলে ধরেন চীনের রাষ্ট্রদূত। That demonstrates the essence of China-Bangladesh relations. বাধার কারণে বিগত বছরে বিএনপি জামায়াতের কোনো সফর হয়নি, আর এখন সেই পরিস্থিতি নেই। বাংলাদেশের সব রাজনৈতিক দলই চীনের সঙ্গে গভীর সম্পর্কে আগ্রহী। এ নিয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত আছে। নির্বাচন নিয়ে এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই আমরা। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলাম। নাফিজা, তিস্তা পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলেছেন রাষ্ট্রদূত, ঠিক কি ধরনের কাজ চলছে? জানেন, তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা নদী রক্ষণাবেক্ষণ সহ সেখানে বেশ বড় ধরনের একটি প্রকল্প নিয়ে চীনের সাথে বিগত সরকারের সাথেই আলোচনা হচ্ছিল এবং সেখানে চীন আগ্রহ দেখিয়েছে। পরবর্তীতে আমরা যখন অন্তর্বর্তী সরকার এসেছে তখন আমরা বারবার জিজ্ঞেস করছিলাম যে চীন মহাপরিকল্পনা নিয়ে আসলে বেইজিংয়ের চিন্তা ভাবনাটা কি, এখন পর্যন্ত কি আছে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এখনও চীন সেই মহাপরিকল্পনা বাস্তবায়নে তারা আগ্রহী আছে। তারা সেটি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে G2Gর অন্তর্ভুক্ত হয়ে তারা সেই কাজ করতে চায়। ইতিমধ্যে কিছু এজেন্সি বা বেসরকারিভাবে যেই আলোচনাগুলো হচ্ছে চীন মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীন চাইছে সেটি সরকারিভাবে যেন আলোচনা হয়। সরকারের পক্ষ থেকে এখনও সেই ধরনের কোনো প্রস্তাব বা সাড়া যদি বলে থাকি সেটি দেওয়া হয়নি বলে চীনের রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন। একই সাথে আজকের এই ডিক্যাপ টকে কিন্তু বেশ অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। আমরা যদি দেখি নির্বাচন নিয়ে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক, এবং আপনি জানেন যে উত্তরায় যে বিমান দুর্ঘটনাটি হয়েছে যুদ্ধ বিমান, সেটি চীনের তৈরি। সেখানে চীন কি ভাবছে, চীনের এই যুদ্ধ বিমান নিয়ে নানা আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সেটি নিয়ে বেইজিংয়ের প্রতিক্রিয়া কি, এই ধরনের নানা বিষয় নিয়ে আসলে আলোচনা হয়েছে আজকে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যেই উত্তরায় যে চীন তৈরি বিমান যুদ্ধ বিমান দুর্ঘটনা হয়েছে সেটি তদন্তের জন্য বাংলাদেশ চীনের কাছে সহায়তা চেয়েছে এবং চীন আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেছেন যে 2-1 দিনের মধ্যে চীন থেকে কয়েকজন টেকনিশিয়ান আসবে এই তদন্তে সহায়তা করার জন্য। নির্বাচন প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছে, নির্বাচন নিয়ে, জাতীয় নির্বাচন নিয়ে চীনের মনোভাব কি। তিনি বলেছেন এটি একমাত্র বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে কবে কখন এই নির্বাচন হবে। তবে তারা চায় নিবন্ধিত যতগুলো রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলো একটি নির্বাচনে অংশ নেবে, সেই নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ স্বচ্ছ হবে, যেই নির্বাচনের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক বিশ্বে হবে, সেই বিষয়ে তিনি বলেছেন। একই সাথে আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে চীনের উদ্যোগে একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্মের নতুন উন্মোচন হয়েছে, সেখানে বাংলাদেশ, পাকিস্তান আছে। সেটি নিয়ে চীনের পরিকল্পনা কি সেটি তিনি বলেছেন যে এটি শুধুমাত্র আঞ্চলিক এবং বাণিজ্যিক বিষয়, এটি নিয়ে ভারত বা অন্যান্য দেশের কোনো উদ্বেগের কোনো কারণ নেই। এই দক্ষিণ অঞ্চলে অন্যান্য দেশ চাইলে, তিনি স্পেসিফিক করে নাম উচ্চারণ করেনি, অন্য কোনো দেশ চাইলে এই প্ল্যাটফর্মে তারা যুক্ত হতে পারে। এটি কোনো জোট নয়, এটি একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের কাজই হলো অর্থনৈতিকভাবে এই অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং যেই অন্যান্য আরও যে বিষয়গুলো এসেছে আমরা জানতে চাচ্ছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি চীনে অনেক রাজনৈতিক দল গেছে। যদি আমরা দেখি বিএনপি, জামাত বেশ কয়েকবার সফর করেছে। সেই বিষয়ে চীনের বিষয়টা কি, তিনি বলেছেন যে আগে একটি বাধা ছিল বিগত 10 বছরের সময়, নিঃসন্দেহে সেটি আওয়ামী লীগ সরকারকেই তিনি ইঙ্গিত করেছেন। সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে চীনের যোগাযোগের একটি বাধা তৈরি ছিল, সেই পরিস্থিতি কেটে গেছে বলেই এখন চীনে বিভিন্ন রাজনৈতিক দলের সফর এবং যোগাযোগ বেড়েছে। বার্তাকক্ষ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নাফিজা দৌলা।